ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ভার্বাল কমিউনিকেশন হিসেবে রাইটিংয়ের গুরুত্ব যে রয়েছে তার মধ্যে লেটারের কি ভূমিকা রয়েছে, বা একটা লেটার কিভাবে লেখা যায়, বা লেটারের যে বিভিন্ন ধাপগুলো রয়েছে একটা লেটার, যে না এটার পর এটা, এটার পর এটা, এটার পর এটা, কোনটার পর কোনটা লিখলে লেটারটা সঠিক লেটার হয়, সেই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আমাদের এই রিটেন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে একটা কিন্তু আরেকটা পার্ট রয়েছে, সেটা হচ্ছে ইমেল। ফার্স্ট লেটার, নেক্সট ইমেল, তারপর রেজিউম রয়েছে। তাহলে আজকে আমরা আমাদের ক্লাসে আলোচনা করব এই ইমেলটা কি করে লিখতে হয়। ইমেল লেখার ক্ষেত্রেও আমাকে এখনও দেখবে অনেকে আছে যারা মেইলটা করতে জানে না বা মেইল লিখতে জানে না, কীভাবে করব, কনফিউশন। তো সেই ক্ষেত্রে এই ধাপগুলো, এই স্টেপসগুলো তোমরা যদি ফলো করো তাহলে মেল লেখাটা বা মেল করাটা কিন্তু খুব ইজি হবে। তাহলে কি, অ্যান ইমেল ইজ এ লেটার দ্যাট উই সেন্ড থ্রু দ্য ইন্টারনেট ইউজিং অ্যান ইলেকট্রনিক ডিভাইস। তাহলে কি, ইমেলটাও বলা চলে এক ধরনের লেটারই বলা চলে, কিন্তু আমরা লেটার কি হাতে লিখে পোস্ট করছি বা করছি বা পাঠাচ্ছি বা জমা করছি, আর এই ইমেলটা একটা ইলেকট্রনিক যে ডিভাইসগুলো, এক কথায় ফোন বা ল্যাপটপ হোক বা কম্পিউটার হোক, সেখানে আমার একটা আইডি থেকে আমি কাউকে পাঠাচ্ছি, সেখানেও কনভারসেশন হচ্ছে। সেটাকে যখন এটা একটা ইলেকট্রনিক ডিভাইস থেকে হচ্ছে, তখন সেটাকে কিন্তু আমরা মেল বলছি। It is a lot faster than posting the letter. Today, emails are an important form of communication. অবশ্যই আমি লেটার লিখে আমি আজকে পোস্ট অফিসে গিয়ে পোস্ট করব, সেটা 2-4 দিন পরে একজনের তার কাছে গিয়ে পৌঁছাবে, তবে সে খবরটা জানতে পারবে। তার থেকে তো আমার মেলটা দ্রুত, আমার মিনিটে চলে যাচ্ছে, আমার মিনিটও লাগছে না, সেকেন্ডে চলে যাচ্ছে। তাহলে অবশ্যই বর্তমানে কিন্তু এই মেলটা সব থেকে বেশি পপুলার হয়ে গেছে। আমাদের বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলা হোক, বা কোনো অফিসিয়াল কাজ হোক, বা ওয়ার্ক প্লেসে বিভিন্ন কাজ হোক, সমস্ত কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের এই মেলটা প্রয়োজনীয়। First, to write an email, you need to log in your ইমেল আইডি। তাহলে ফার্স্ট তোমাকে যদি মেল করতে হয়, তাহলে তোমাকে কিন্তু আগে তোমার যে ইমেল আইডিটা সেটা লগ ইন করতে হবে। ইমেল আইডিটা ফার্স্ট লগ ইন করতে হবে। নেক্সট কি, ওয়ান্স ইউ লগ ইন, ইউ উইল সি এ কম্পোজ অর নিউ ইমেল বাটন অন ইউর স্ক্রিন। যখন তুমি ইমেলটাকে লগ ইন করবে, তখনই দেখবে সেখানে কম্পোজ, COMPOS, কম্পোজ অথবা নিউ ইমেল বলে অপশান আসবে। সেই অপশানটাকে কিন্তু তোমাকে ক্লিক করতে হবে। নেক্সট কি, তাহলে এই যে এইবার ক্লিক করলে, এইবার তুমি কি করে কোথায় কি লিখবে, এইবার ইমেলটা কোথায় কি লিখবে। এই যে বিগত ক্লাসে আমরা যখন লেটার লেখা শিখছিলাম, সেখানে 7টা ধাপ পড়েছিলাম, যে 7টা পদক্ষেপ রয়েছে, 7টা স্টেপস রয়েছে। আর আমাদের মেল লেখার ক্ষেত্রে আমাদের 3টে স্টেপস রয়েছে, 3 স্টেপস। তাহলে 3 স্টেপসের মধ্যে কী কী রয়েছে? ফার্স্ট হচ্ছে রিসিভার্স ইমেল আইডি। তাহলে রিসিভার্স, যে আমার ইমেলটা যে রিসিভ করবে, অর্থাৎ আমি যাকে পাঠাচ্ছি তার কিন্তু, সাপোজ আমি একটা মেল করছি তোমাকে, তার মানে তোমার রিসিভার্স আইডি মানে তোমার ইমেল আইডিটা দিতে হবে। সেখানে কি, উই আর ইউজ সেন্ডিং দ্য ইমেলস টু ফিল দেয়ার ইমেলস টু বক্স। এখানে যেখানে টু লিখে থাকবে, টু দেওয়া থাকবে, সেখানে কিন্তু তোমারটা বলতে আমি তো তোমাকে পাঠাচ্ছি, তাহলে টু দিয়ে কিন্তু তোমার ইমেল আইডিটা দিতে হবে। নেক্সট কি, এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে তোমার কিন্তু স্পেলিংটা লক্ষ্য রাখতে হবে, স্পেলিং যাতে ভুল না হয়। দেখা গেল আমার মেল আইডিতে যেখানে আমার নাম হয়তো রাম, সেখানে ROM বা RAAM দিয়ে দিলাম, সেক্ষেত্রে কিন্তু তোমার যে পার্সনটা, যার সঙ্গে তুমি কনভারসেশন করতে, পার্সনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কারণ সেই একটা অক্ষরের জন্য, একটা লেটারের জন্য কিন্তু পুরো নামটাই চেঞ্জ হয়ে যাবে, তোমার পার্সনটাই চেঞ্জ হয়ে যাবে। তার জন্য তোমাকে মাথায় রাখতে হবে যে ইমেল আইডিটা তুমি ইউজ করছো, সেই ইমেল আইডিটা স্পেলিং, তারপর ডিজিট সম্পূর্ণ যেন ঠিক থাকে, সেখানে যেন কোনো মিস্টেক না হয়। নেক্সট যেটা আসবে, সাবজেক্ট লাইন। তোমার সাবজেক্ট লাইনে কি থাকবে? ডেসক্রাইব
হোয়াট ইউর ইমেল ইজ অ্যাবাউট। সেখানে তোমার যে এই যে তুমি ইমেলটা পাঠাচ্ছ, তোমার ইমেলটা কী সম্পর্কে, সেই সম্পর্কে কিন্তু বর্ণনা দেওয়া থাকবে এই ডেসক্রিপশনে। দেয়ার ইজ এ ফাংশন টু ইউর ফ্যামিলি দ্যাট ইউ হ্যাভ অ্যাটেন্ড অন November 24th. You are working in a company, need to apply for leave for the day. সাপোজ তুমি কোনো একটা কোম্পানিতে জব করছো, তোমার বাড়িতে কোনো একটা অকেশন আছে, তুমি 24 তারিখ বা 25 তারিখ একটা লিভ চেয়েছো, একটা অ্যাবসেন্ট মানে ছুটি চেয়েছো, সেটা তুমি ইমেল করছো, সেই ক্ষেত্রে হতে পারে। নেক্সট কি হতে পারে, তুমি হয়তো কাউকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য, তো কেউ তোমাকে কিছু একটা গিফট করেছে বা কিছু দিয়েছে, তাকে ধন্যবাদ জানানোর জন্য তুমি করতে পারো। এখানে তোমার বিষয়ের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ইমেলের যে ভাষা তুমি ইউজ করবে, সেই ভাষাটা সহজ সরল ভাষা থাকবে এবং শর্ট থাকবে, একদম দীর্ঘ। হ্যাঁ আমি তো ওখানে গেছিলাম, গিয়ে বসলাম, বসে নিয়ে হাত মুখ ধুলাম, তারপরে এটা দিল, তারপরে ওটা খেলাম, ধীরে ধীরে, এইভাবে নয়, এইভাবে করলে হবে না। ইমেলে শর্ট ফর্ম হবে, মানে ছোট হবে, সহজ হবে এবং কমপ্লিট সেন্টেন্সে হবে। তার মানে ছোটো হবে, সহজ হবে, প্লাস কমপ্লিট সেন্টেন্সে হবে। এই হচ্ছে আমাদের ইমেলের সাবজেক্ট। নেক্সট যেটা আছে ইমেলের বডি। ইমেলের বডিতে কি থাকবে, দিস ইজ হোয়ার উই রাইট এভরিথিং উই ওয়ান্ট টু সে, যেখানে আমরা সমস্ত কিছু বলতে পারি। যেরকম আমরা তোমার সাবজেক্ট করেছিলাম, লেটারের সাবজেক্টটাতে যেটা ছিল যে অল ডিটেলসটা, সাবজেক্ট নয়, যে সাবজেক্টের মাঝখানে তোমার ছিল বডিটাতে, বডি সাবজেক্টে তো সংক্ষিপ্ত আকার দিয়েছিলে, বডিতে ডিটেলসটা, সেই রকম এখানে কিন্তু ইমেল বডিতেও কিন্তু সেম যেরকম লেটারের বডি রয়েছে সেই রকম, যে তুমি ডিটেলসটা, যে কী কারণে, কেন, কী বিষয়ে ছুটি রয়েছে, কী বিষয় কী, সমস্ত কিন্তু ডিটেলস দিতে হবে। এবং সমস্ত কিছু ডিটেলস দেওয়ার পর লাস্টে তোমাকে কিন্তু সিনসিয়ারলি বা এই বিষয়গুলো লিখতে হবে, যেরকম রিগার্ডস, সিনসিয়ারলি বা রিগার্ডস লিখে তোমার নাম, তুমি কোথা থেকে বলছো বা কী বিষয়, সেটা কিন্তু তোমাকে একটু জানাতে হবে। এই হচ্ছে আমাদের ইমেলের স্টেপস বা ইমেলের কী করে আমরা সঠিক একটা ইমেল করতে পারবো। তাহলে জাস্ট আমি একবার পয়েন্টগুলো বলে দেবো। ফার্স্ট যেটা, রিসিভার্স ইমেল আইডি, নেক্সট সাবজেক্ট লাইন, নেক্সট ইমেল বডি। এই তিনটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর আরেকটা জিনিস না বললেই নয়, বা সেটা একদমই ভোলা যাবে না, সেটা হচ্ছে আমি যখন মেল করব, মেল আইডিটা, ইমেল আইডিটা, সেটা যেন কোনোভাবে কোনো স্পেলিং ভুল না হয়, বা কোনো সংখ্যা হোক বা কোনো কিছু যাতে ভুল না হয়। ভুল হলেই কিন্তু আমার পার্সন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রে কমিউনিকেশন কিন্তু আমার অন্যজনের সঙ্গে হয়ে যাবে। তো আজকে আমাদের ক্লাসে এইটুকুই, পরবর্তীতে অন্য টপিক নিয়ে।